আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান আলোচনা করব। আজকে যে চ্যাপ্টারটি শুরু করছি সেটি হচ্ছে অতিথির স্মৃতি। এটি সাহিত্য কণিকা অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রথম পাঠটি হচ্ছে অতিথির স্মৃতি। এর লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই চ্যাপ্টারটি আমি আগামী ভিডিওতে আলোচনা করব সংক্ষেপে। আজকে আমি জাস্ট শব্দ অর্থ ও টিকাগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি এবং এর সাথে একটু ব্যাখ্যা করছি এবং পাঠের উদ্দেশ্যটি আপনাদের জানাবো। শব্দ অর্থ এর প্রথম শব্দটি হচ্ছে ভজন। ভজন হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান। এটা হিন্দু ধর্মে দেবদেবীদের প্রশংসায় কিছু লাইন থাকে এবং দেবদেবীকে খুশি করার জন্য তারা এই কীর্তন গান পরিবেশন করেন এবং প্রার্থনা করেন। তারপর হচ্ছে দোর। দোর হচ্ছে দুয়ার বা দরজা। দুয়ার এটি আঞ্চলিক শব্দ এবং দরজা হচ্ছে শুদ্ধ ভাষা। বাড়ির ফটক অর্থাৎ বাড়িতে ঢোকার যে রাস্তাটা সেটাতে যে দরজাটা আছে সেটাকে দোর বলা হয়। তারপর হচ্ছে কুঞ্জ। কুঞ্জ শব্দ অর্থ হচ্ছে লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। তারপর হচ্ছে বেরিবেরি। বেরিবেরি শব্দটির অর্থ হচ্ছে ভিটামিনের অভাবে হাত পা ফোলা রোগ। এটা হচ্ছে একটা রোগের নাম এবং এই রোগে যেই রোগীটা এই রোগে আক্রান্ত থাকে তার হাত পা ফুলে যায়। এই চ্যাপ্টারে কিন্তু বেরিবেরি রোগের যে রোগীগুলা তাদেরকে আসামি বলে অবহিত করা হয়েছিল এবং তাদের সম্পর্কে এই চ্যাপ্টারের প্রথম অংশে কিছু অংশ লেখা আছে যা লেখক বলেছিলেন। আমি যখন এই চ্যাপ্টারটির পাঠ পরিচিতি আলোচনা করব তখন আপনাদের সেটি জানিয়ে দেব। তারপর হচ্ছে আসামি। এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। যেটা আমি আগেই বলেছিলাম, বেরিবেরি রোগে যে আক্রান্ত লোকগুলো তাদেরকে এই চ্যাপ্টারে লেখক আসামি বলেছিলেন। তারপর হচ্ছে পাণ্ডুর। পাণ্ডুর অর্থ হচ্ছে ফ্যাকাশে, যখন শরীরে একদম রক্ত থাকে না এবং হাত মুখ যখন ফুলে যায় এবং সাদা হয়ে যায়, একদম দেখতেই মনে হয় যে শরীরে রক্ত নেই, একদম সাদা বর্ণ ধারণ করে, ওই অবস্থাটা হচ্ছে পাণ্ডুর। তারপর হচ্ছে মালি। মালা রচনাকারী, মালাকার। বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি, বাগান পরিচর্যাকারী যে ব্যক্তি সেটি হচ্ছে মালি এবং মালিনী হচ্ছে মালির স্ত্রী, অর্থাৎ যিনি বাগান পরিচালনা করেন বা পরিচর্যা করেন তার স্ত্রীকে এখানে মালিনী বলা হয়েছে। এই চ্যাপ্টারে মালিনীরও একটি ভূমিকা ছিল এবং মালিনীর কথা উল্লেখ আছে, তাই এখানে শব্দার্থেও মালিনীর কথা উল্লেখ রয়েছে। তারপর পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্যতে বলা হয়েছে এ গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে, নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। এখানেই পাঠের উদ্দেশ্য এবং এই যে টিকাগুলো আছে, শব্দার্থগুলো আছে, সেগুলো শেষ। আমি আজকে পাঠ পরিচিতি আলোচনা করছি না এবং পাঠটিও সংক্ষেপে আলোচনা করছি না। আগামী ভিডিওতে আমি পাঠটি সংক্ষেপে আলোচনা করব, প্লাস এই পাঠ পরিচিতিটিও আপনাদের বোঝাবো, এটি সম্পর্কে আলোচনা করব। তাই আগামী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।